মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। নববর্ষের দিনে আনন্দমুখর বাঙালি। এই বিশেষ দিনে সম্পূর্ণ বাঙালি ঐতিহ্য ও পরম্পরায় মঙ্গল শোভাযাত্রা শহর বহরমপুরে বাংলা সংস্কৃতির সাথে জড়িয়ে নানান প্রতীকী উপকরণ ও বিভিন্ন রঙের মুখোশ নিয়ে শোভাযাত্রায় সামিল ৮ থেকে ৮০ সকলে। রাইবেশী নৃত্য থেকে নাচ, রনপা, বাউল সঙ্গীত, লোকশিল্পীদের উপস্থিতিতে আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নিতে সকলেই এক সুতোয় গাঁথা পড়লেন। বাংলা নববর্ষকে সাড়ম্বরের সাথে স্বাগত জানাতে নববীর শহর বহরমপুরে মঙ্গল শোভাযাত্রার আয়োজন ফের একবার। বিভিন্ন ধরনের প্রতীকী শিল্পকর্ম বহন করে এগিয়ে চলেছে শোভাযাত্রা। বাংলা সংস্কৃতির পরিচয়বাহী নানান প্রতীকী উপকরণ, বিভিন্ন রঙের মুখোশ ও বিভিন্ন প্রাণীর প্রতিকৃতি নিয়ে অসংখ্য মানুষ জমায়েত হন এই বর্ণাঢ্য শোভাযাত্রায়। ভৈরবতলা ঘাট সংলগ্ন এলাকা থেকে শোভাযাত্রা শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে এসে পৌঁছয় রবীন্দ্র সদন সংলগ্ন মাঠে। ঠিক আগের বছরও আমরা পায়ে পায়ে সামিল হয়েছিলাম মঙ্গল শোভাযাত্রায়, আর এবছরও আগামী বছর মানে আসছে বছর যে বছরে আমরা পা দিলাম সেই বছরের মঙ্গল কামনায় এবছরও সকাল থেকে শুরু হয়েছে মঙ্গল শোভাযাত্রার অনুষ্ঠান। বিভিন্ন সাজে, বিভিন্নভাবে, বিভিন্ন রঙে রঙিন হয়ে মানুষেরা সামিল হয়েছেন, পায়ে পা মিলিয়েছেন ৮ থেকে ৮০। আসুন দেখে নিই প্রত্যেকে কী বার্তা দিতে চাইছেন এই মঙ্গল শোভাযাত্রাতে, মঙ্গল শোভাযাত্রাকে আরও মঙ্গলময় করবার জন্য কী ভাবছেন ভবিষ্যতের জন্য। নতুন বছরের সকালে একত্রিত হলেন বুদ্ধিজীবী মহল থেকে সাংস্কৃতিক জগতের কর্মী, বিভিন্ন ক্লাব, স্বেচ্ছাসেবী সংস্থা, স্কুলের পড়ুয়া সহ শহরবাসীর একাংশ। আমরাও এই নববর্ষে হিন্দু, মুসলমান, শিখ, জৈন ইত্যাদি যত ভুলে গিয়ে মানুষের সাথে মিলিত হবে, সেই মিলনের যাত্রা এই মঙ্গল যাত্রা। গতকাল এ শহরে আরেকটি বর্ণাঢ্য শোভাযাত্রা বেরিয়েছিল রামকে নিয়ে। অস্ত্র শস্ত্র সেটা আমার কোনো আপত্তি নেই, অস্ত্র যেখানে দেখানোর জন্যে, খেলার জন্যে ঠিক আছে, কিন্তু এগুলো বিশেষ একটা ধর্ম সম্প্রদায়ের। আমরা খুঁজছিলাম যে বঙ্গের সমস্ত মানুষের মিলিত কিছু উৎসব করা যায় কিনা। রবীন্দ্রনাথ আগে এরকম ভেবেছিলেন, ঋতু উৎসবগুলো চালু করেছিলেন, বাংলাদেশে এটা চালু করেছে। আমাদের গ্রামের মানুষেরা কিন্তু হিন্দু এবং মুসলমান, তারা সবাই চান্দ্র মাস এবং বাংলা মাস অনুসরণ করে। সুতরাং আমাদের যত সংস্কৃতি তাকে এটায় যদি স্মরণ করা যায়, এক মানুষের অনৈক্যের যুগে আমরা একটা ঐক্যের বাতাবরণ তৈরি করতে পারি এবং আমাদের সংস্কৃতিকে আমরা আরও তুলে ধরতে পারি। আগামী বছর আরও ভালো হবে। আজকের এই মঙ্গল শোভাযাত্রায় আমি একটা কবিতা বলি, আমার মনে হয় সেটাই বোধহয় সবথেকে বড় বার্তা দেবে। দাও ধৈর্য, দাও শৌর্য হে উদারনাথ, দাও দাও প্রাণ হে সর্বশক্তিমান, দাও দেহে নিত্য কান্তি, দাও গেহে নিত্য শান্তি, দাও চিত্ত অনিরুদ্ধ, দাও শুদ্ধ জ্ঞান, বিধিনিষেধের ঊর্ধ্বে স্থির রহি যেন চির উন্নত শির, যাহা পাই যেন জয় করে পাই, গ্রহণ না করি দান, দাও ধৈর্য, দাও শৌর্য হে উদারনাথ, দাও দাও প্রাণ হে সর্বশক্তিমান। তাহলে এই ধৈর্য আর শৌর্য নিয়ে আমরা এগিয়ে যেতে চাই আগামীর বার্তা নিয়ে, তাই তো? নিশ্চয়ই, একদম মেরুদণ্ড সোজা করে সবাইকে জয় করতে হবে, কারো করুণা বা কারো দয়ার আশা না রেখে সমস্ত সমাজের কাছে আমার মনে হয় আজকে এই মঙ্গলযাত্রা এটাই বার্তা হওয়া উচিত। মঙ্গল শোভাযাত্রা করার আমাদের উদ্দেশ্য হচ্ছে যে মানুষ একটু নিজেকে মানুষ বলে সবার আগে ভাবতে শিখুক। আমরা যেন নিজেদেরকে কখনো হিন্দু ভেবে, কখনো মুসলমান ভেবে, কখনো জৈন, বৌদ্ধ, খ্রিস্টান ভেবে, কখনো বাঙালি ভেবে, কখনো অবাঙালি ভেবে নিজেদের অস্তিত্বকে সংকীর্ণ গণ্ডির মধ্যে আবদ্ধ করে না ফেলি, আমরা যাতে আরও বড় হতে পারি।
বাঙালির বর্ষবরণের আনন্দ আয়োজনে মিশে আছে মঙ্গল শোভাযাত্রার নাম। সকলের মঙ্গল কামনায় বৈশাখী উৎসবে আলাদা মাত্রা এনে দেয় এই মঙ্গল শোভাযাত্রা। বাংলাদেশ এবং বিশ্বের অন্যান্য জায়গার মতোই মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নতুন বছরকে বরণ করে নিল শহর বহরমপুর। যেমন নাচ গান আবৃত্তি সব কিছুর মধ্যে দিয়ে আনন্দের সঙ্গে দিনটা উদযাপিত হচ্ছে। শুরু হচ্ছে বছরের প্রথম দিনটা। সামনের বছরের প্রত্যেকটা দিন যেমন এইরকমই আনন্দময় হয়ে ওঠে। আমরা আমাদের সংস্কৃতির গভীরে তার শেকড়কে চেনার চেষ্টা করছি এবং সেই চীনের সংস্কৃতিটাকে যাতে সারা মানুষের মধ্যে, বাঙালি সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া যায়, যাতে কোনো ধরনের বিভেদ আমাদেরকে আলাদা করতে না পারে, এটাই আমাদের উদ্দেশ্য এবং এটাই আজকের আনন্দের দিনে আমাদের উৎসব। এই যে এত রঙিন, গতবারের থেকে রং বেশি, এবার গতবারের থেকে স্বতঃস্ফূর্ততা বেশি এবং অক্লান্তভাবে এখনও পারফর্ম করে চলেছেন, সারা মাঠ জুড়ে শুনতে পাচ্ছেন। এটাই হচ্ছে মুর্শিদাবাদ, এটাই হচ্ছে বহরমপুর, এই হচ্ছে বাঙালির কৃষ্টির সংস্কৃতি। আরও এটা চিরন্তন ধারাতে বইতে থাকুক এবং মানুষের মঙ্গল। এত সমস্ত মানুষ এক জায়গায় হয়েছে, ধর্ম, বর্ণ, রাজনীতি, তারপরে কি বলবো, শিল্পী, সাহিত্যিক, নাট্যকার সব এক জায়গায় হয়ে গিয়েছে। এরকম এই মিছিলটা আমি এর আগে, অবশ্যই এই মিছিলটা অনেক আরও জায়গায় হয়, বাংলাদেশে ঢাকাতে হয়, কলকাতাতে 2-3 জায়গায় দেখলাম হয়, কিন্তু এটা খুব মূল্য আছে। অন্তত মুর্শিদাবাদের মতো জেলায় এর খুব মূল্য আছে। নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। সেই সঙ্গে এই বছর সবার জীবনে শুভ হোক, সমৃদ্ধি আসুক, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখুন। জাঁকজমকপূর্ণভাবে আবাল বৃদ্ধ বনিতা, সাংস্কৃতিক জগতের কলাকুশলী থেকে বিশিষ্ট মানুষজনেরা বরণ করে নিলেন 1426 সালকে। শোভাযাত্রায় তুলে ধরা হয় বাংলা সংস্কৃতির নানান দিক। আমরা আমাদের এই শহরে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করেছিলাম। আমাদের যেটা উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে যে একটা দিন যেটা বাঙালি আনার উদযাপন, জাত পাত ধর্ম সম্প্রদায় সমস্ত নির্বিশেষে বাঙালি সংস্কৃতি, বাঙালি ঐতিহ্যের শিকড় খুঁজে নেওয়া। এই প্রেরণা আমরা পেয়েছিলাম বাংলাদেশ থেকে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র, একই ভাষায় আমরা কথা বলি, সেই বাংলাদেশ থেকে। আজকে বাংলা বছরের প্রথম দিনে আমাদের শুভেচ্ছা এবং শপথ হোক বাংলা ভাষা এবং বাংলা সংস্কৃতিকে আমরা খুব খুব ভালোবাসবো। আমি অভিনন্দন জানাই যারা এই মঙ্গল শোভাযাত্রার আয়োজন করেছেন। বিশেষ কয়েকজন তারা উদ্যোগ গ্রহণ করেছিলেন, কিন্তু এবছর এসে, গতবারই সেটা দেখা গিয়েছিল, কিন্তু এবছর এসে আরও দেখা যাচ্ছে যে সমস্ত সাংস্কৃতিক দল, স্কুল কলেজ, ছাত্র ছাত্রী, অধ্যাপক, মাস্টারমশাই, কে নেই এখানে, সবাই আছে। সকলের মঙ্গল হোক এই কথা সবাইকে জানাচ্ছি, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মঙ্গল শোভাযাত্রায় 8 থেকে 80 সকলেই ছিলেন উৎসাহিত। সারা বছর নানা কাজে ব্যস্ত থাকলেও বছরের প্রথম দিনে মিলনের যাত্রা যেন এই মঙ্গল শোভাযাত্রা। আজকে বছরের প্রথম দিন মঙ্গল শোভাযাত্রায় যোগদান করে খুব ভালো লাগছে। এটা বহরমপুরে বিগত বছর থেকে শুরু হয়েছে, আগের বছরেও আমরা অংশগ্রহণ করেছিলাম। এই বছর সবার সাথে তাল মিলে একসাথে চলতে পেরে আমরা খুব খুশি। আজ 1426-এর প্রথম দিন। সবাইকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা জানাচ্ছি। আমরা আহ্বানের তরফ থেকে এসেছি, আমাদের খুব ভালো লাগছে। আমরা অনেকেই বলি যে আমার ছেলেটা বাংলাটা ঠিক পারে, আমার ছেলে বাংলাটা ঠিক আসে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বাংলার যে নতুন বছরটা, সেটাকে হ্যাপি নিউ ইয়ার থেকে বাংলা শুভ নববর্ষতে নিয়ে যাওয়ার চেষ্টায়, যাতে পুরনো জিনিসগুলোকে আমরা আরও ক্যারি করে নিতে পারি এবং পুরনোগুলোকে সম্বল করে আর নতুনভাবে শুরু করতে পারি, সেইভাবেই এই প্রচেষ্টায় অংশগ্রহণ করতে পারে। সত্যি ভালো লাগছে। মঙ্গল শোভাযাত্রার সেই ইতিহাস, সেই সংস্কৃতিকে সাথে নিয়েই বাংলা এবং বাঙালি মন এগিয়ে চলুন। বাঙালির নিজস্ব সৃষ্টি, সংস্কৃতি, বাঙালিয়ানায় ভরপুর এই শোভাযাত্রা শহর বহরমপুরে যেন সেই মিলন উৎসবের পরিণত হলো। এই ঐক্য, সংহতি, সম্প্রীতির যে মঙ্গল শোভাযাত্রা, যে বার্তা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চাইছে, আমরাও চাইছি সেই বার্তা সকল মানুষের মধ্যে পৌঁছে যাক। না মানুষে মানুষে হানাহানি নয়, মানুষে মানুষে ঐক্যে আমরা বেঁধে বেঁধে আরও একসাথে থাকি। নতুন বছর খুব ভালোভাবে আমাদের কাটুক, নতুনভাবে কাটুক। ইমাজিন টিভি
প্রতিনিধি দেবলীনা চৌধুরী, সঙ্গে থাকুন, চোখ রাখুন। মধ্যবঙ্গের ভোটের সব খবর সবার আগে আপডেট পেতে আজই আপনার স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করুন ইমাজিন সিটিভি অ্যাপটি আর দেখতে থাকুন ইমাজিন সিটিভি, মানুষের কথা সরাসরি মানুষের মুখ থেকে।